নেই। সেজন্য ছেলে মেয়েদের যদি বলি এনএসএস এর নাম লেখাও, বলে কেন করবো স্যার, এনএসএস করে কি হবে? এনসিসি করলে প্রথমে একটা ড্রেস পাবো, ঝাঁকাস একটা ড্রেস পরে নিয়ে হাঁটবো, যখন তার চলন বলনটাই আলাদা হবে, পার্সোনালিটিটাই আলাদা হবে। এখানে আপনাদের যেটা বলতে হবে, এনএসএস এর লক্ষ্যটা হচ্ছে কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কমিউনিটি সার্ভিস। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য এনএসএস। আমার প্রশ্ন আসছে স্যার, পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কমিউনিটি সার্ভিস। আর এনএসএস এর ক্ষেত্রে এনসিসি যেমন সি সার্টিফিকেট হোল্ডার হলে তার ডাইরেক্ট চাকরির ক্ষেত্রে একটা অনেক সহযোগিতা করেছে। ইন্টারভিউ বোর্ডে সে ঢুকে যে সার্টিফিকেটটা করবে, সেটাই তারা বুঝে যাবে যে এই ব্যাপারে সব জানে, একে নিয়ে নাও যদি মাপযোগ্য নাও। এনএসএস এর ক্ষেত্রে এরকমটা তো করা যাবে না। অ্যাডভাইজারি বোর্ডে যখন প্রাপ্ত বসু ছিলেন শিক্ষামন্ত্রী, তারপর তো পাঠ্যবাবু এসেছেন, প্রাপ্ত বসু যখন শিক্ষামন্ত্রী ছিলেন তার শেষ বছরটাতে একটা মিটিং হয়েছিল আমাদের বিকাশ ভবনে, আমরা গিয়েছিলাম, সেখানে এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রী সঙ্গে সঙ্গে সেটা আনন্দের সঙ্গে প্রস্তাবটা গ্রহণ করেন এবং কথা দিয়েছিলেন যে এটা ভবিষ্যতে আমরা দেখবো যাতে অন্তত কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে 1 নম্বর বা 2 নম্বর ছাত্রছাত্রী পেতে পারে। এটা বাস্তবায়িত হয়েছে। এখন এসএসসি মানে সোশ্যাল সেক্টরের সার্ভিসের ক্ষেত্রে ওই স্টাফ সিলেকশন কমিশনে যদি যান দেখবেন ওখানে একটা প্যাটার্ন দেওয়া আছে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস এনএসএস এনসিসি ওরা 10 নম্বর, এসএসসির ক্ষেত্রে 1 নম্বর পাবে যদি 240 ঘন্টা কমপ্লিট করার সার্টিফিকেটটা থাকে। এনএসএস ম্যানুয়ালটা যদি আপনারা একটু দেখেন, সেখানে একটা ফাইনাল সার্টিফিকেটের মডেল দেওয়া আছে। সেই ফাইনাল সার্টিফিকেটটাতে সই করবেন কে? অনারেবল ভাইস চ্যান্সেলর, প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং কনসার্ন একাডেমিক ইনস্টিটিউশনের হেড। সার্টিফিকেটটা পাওয়া যায় কিভাবে না, যে সমস্ত ছাত্রছাত্রীরা 240 ঘন্টা কাজ করেছে তাদের ওয়ার্কিং ডায়েরিটা জমা দিতে হবে প্রোগ্রাম কোঅর্ডিনেটরের অফিসে উইথ এ ফরওয়ার্ডিং লেটার। একটা ফরওয়ার্ডিং লেটার করবেন কনসার্ন প্রোগ্রাম অফিসার যে আমার ইউনিটের এই ছাত্র 240 ঘন্টা কাজ করেছে, তাদের ওয়ার্কিং ডায়েরিটা আমি জমা দিচ্ছি, এদের সার্টিফিকেট দেওয়া হোক। সেই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবেন কনসার্ন কলেজের হেড বা স্কুলের একাডেমিক ইনস্টিটিউশনের হেড, ফরওয়ার্ড করে পাঠাবেন প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে। প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবার ওই ওয়ার্কিং ডায়েরিগুলো চেক করে সার্টিফিকেট দেবেন। সার্টিফিকেটটা কিভাবে দেবেন? সার্টিফিকেটের নামগুলো লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন ফের আমার ইনস্টিটিউশনে। প্রথমে সেই কনসার্ন ইনস্টিটিউশনের হেড সাইন করবে, তারপর প্রোগ্রাম কোঅর্ডিনেটর সাইন করবে, তারপর অনারেবল ভাইস চ্যান্সেলর সাইন করবে। সেই সার্টিফিকেটটা যদি শো করা হয় তাহলে স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে 10 নম্বর আর এসএসসির ক্ষেত্রে 1 নম্বর পাবে। এখন পাচ্ছে। হ্যাঁ বলুন। এইচএস কলেজ ইউনিভার্সিটি, এইচএস লেভেলে একটা সার্টিফিকেট, কলেজ লেভেলে একটা সার্টিফিকেট, ইউনিভার্সিটি লেভেলে সার্টিফিকেট, তিনখানা সার্টিফিকেট, কোনটা কোকালেন্ডার তিনটাই কি কোকালেন্ডার হিসেবে দেওয়া? এটা তো একটা সাধারণ ব্যাপার স্যার, একটাই কাউন্ট করে। আপনি টিভি লেভেল করতে পারেন, 4টা লেভেল করতে পারেন, কিন্তু যখন চাকরি করবেন একটা সাবজেক্ট সে যেমন লেভেলে থাকে হ্যাঁ তো স্বাভাবিক। হ্যাঁ ঠিক, একটা লেভেলেরই সে ক্রেডিট পাবে, 3টে ক্রেডিট পাবে। ক্রেডিট একটাই পাবে, স্কুল লেভেলের থাক, কলেজ লেভেলের থাক বা ইউনিভার্সিটি লেভেলের। সার্টিফিকেট পেতে গেলে অন্তত একটা স্পেশাল ক্যাম্প করতে হবে সেই ভলেন্টিয়ার। ঠিক আছে? আচ্ছা, বাইরে থেকে এত লোকজন এসেছে দেখতে স্যার এটা মে জুন মাসের দিকে তখন সেলাই ওয়াটার ওঠে না? তখনও হ্যাঁ তখন সেলাই ওয়াটার উঠছে আবার।
আসছে মনে হচ্ছে কারণ তখন তো নামছে। আমি ক্লাসে বলবো, আমার এক্সপিরিয়েন্সটা নিয়ে বলবো কেন হয়েছে, শেয়ার করো, একটু মনে করিয়ে দিও, শেয়ার করো। কারণ নর্মালিতে যদি সেলাইন ওঠে তাহলে মে জুন মাসে তো জল নেওয়ার আগে সেলাইন উঠবেই। যেমন মাটি কাটে এই জলটা খাদের জলটা আর করে দিয়ে জলও জলটা জমছে শুধুমাত্র খাদের জল, তাই তো? হ্যাঁ, যখন জল হয়ে যাবে তখন এই পাইপের গায়ে উপর পর্যন্ত বালি দিয়ে ভর নেই, পড়ে যায়। হ্যাঁ, পরিষ্কার সব মানুষ নামাবে। পানীয় জল নেই, তাহলে পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আমাদের যদি ট্যাকল করতে হয়, কিভাবে ট্যাকল করব? সেইটার জন্য আমরা 2 স্টেজ ট্যাকলিং দেখলাম, যে একটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং করে কয়েক মাসকে চালিয়ে নেওয়া, এত বড় হোস্টেল চালিয়ে নেওয়া, এবং হচ্ছে আর একটা রিচার্জিং করে মাটির যে ওয়াটার টেবিলটা উপরে তুলে আনা এবং স্যালাইন থেকে এটা হচ্ছে আমাদের নিচের 3টে বিল্ডিং এর ল্যাট্রিন টয়লেট ব্যবহার। কত হাজার আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখুন, যে এটা মেইনলি ছিল যে শুধু ওই জল ট্যাঙ্কিগুলো বসবে, আমরা জাস্ট 1 ফিট উঁচু করে দিয়ে পুরো একটা হলের মতো ভিতরে পেয়ে গেছি, মানে সেখানে আমরা স্ট্যাগ রুম হিসেবে ইউজ করছি এটাকে। 1 ফিট উঁচু করে প্রথমে জল ট্যাঙ্কির জন্যই ভাবা হয়েছে, জল ট্যাঙ্কির ওইটাই প্ল্যান, কিন্তু সেই প্ল্যানের সঙ্গে আমরা 1 ফিট অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে আমরা একটা পুরো স্টোরেজ ভেতরে স্ট্যাগ রুম হিসেবে ইউজ। ট্যাঙ্কগুলো কত লিটারের এগুলো? প্রত্যেকটা হচ্ছে কত যে বাদল আছো 3000 লিটার, 3000 লিটার এক একটা কতগুলো ট্যাঙ্ক আছে? 24টা ট্যাঙ্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 72,000 লিটার। মোটামুটি কত মাস মোটামুটি এটা চলে জলটা? কত মাস যেমন মে জুন মাস থেকে বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির সময়টা ইউজ করি, তবে বৃষ্টির সময়টা ইউজ করার মানে যে উপচে যাওয়া জলটা ওটা কিন্তু রিজার্ভ হয়ে থাকছে, সেই জলটাকে আমরা ব্যবহার করে দিচ্ছি। ওটা জমিয়ে রাখা হচ্ছে বাকি জলগুলোকে, সেটা এমার্জেন্সির সময় ছাড়া হবে। সংখ্যা and the word marriage and from joint family are the maximum number coming from the old age group to stay the old age home. As we were from the anthropology department, can you explain why they come to the in such young old stage? They are from married and joint family and quite healthy. They have joint family part. Why they come in there only as Yes, they are married, they are joint family, coming from joint family, and they are quite healthy. Yes, besides this, in fact, please, sorry, I just want to add to it. From your presentation, we have seen that males are coming, 36% of the males are coming from joint family. Females, they are coming, 34% of them are coming from joint family, and most of them are married. In case of women, we have seen that there is a substantive number of widows, they are coming for geriatric care. Now, this is quite obvious that this is contrary to our common sense. That we usually perceive that in a joint family, old people are taken care of. In single or nuclear family, old people are usually ignored, which is a very prominent feature in most of the urban centers. In rural hinterland, we have the notion that they are taken care of by the family members. But your data seems to contradict our commonsensical notions. So therefore, our question is why it is happening, despite of the fact that they are coming from joint family. Is there, I mean, where is the lacuna? Where is the lack of care that they are being pushed or dragged towards these gerontological care centers? Because we are not living in a Western country where people voluntarily go for a separation, which is now termed as silver line separation. But here, picture is different. So how to interpret why they are coming? joint family structure
Agricultural Economic Commission. As land, most of the joint family are below the marginal landholders. They have no capacity to the maximum amount of crops to sustain the around the year. Though it belongs to the joint family, but they always have not the fulfillment condition in regards to their foods and regards to the respect from the younger generation due to cultural value. So they have searched their alternative betterment of their life. The government has some. We have general concept. Most of the joint family are reside in the agricultural economy, agrarian activity. But scenario have been changed due to land constancy of land. Most of the agricultural family are belong to the marginal category. They have now cut the cost to sustain the around the year. As a member of the in this joint family, they are unable to continue, and most of the sons are unemployed. Here they work in here and there in other state as the labor category. They earn 6,000 and 8,000 at the Gujarat Odisha only to that means more eager to sustain in nearest his sons and wife and daughters not look after or care for the old age mother. But government has some scheme for the old age people, senior citizens, it's central government or state government. So they can avail that facilities for them, for themselves. They can take that facility like Jojana is yes. Indira Gandhi National Old Age Pension. Old age pension. Pension scheme is there. So are they getting the pension or not? In old age ashram, some old aging people get pension. They draw pension from the Panchayat office. During this time, they go to their house and draw pension from the old age ashram. And this money is spent for his monthly expenditures and some sort of medicines. Somebody also get the old age pension, but he or she was reside at this hospital. I must say it's a very good research because our commonsensical notion is contradicting to your research, and the researcher's role is to contradict the commonsensical notion. That's why I must congratulate you. But I would like to know whether you are focusing on the perceptions of the sons and daughters who are not being able to take care of their older generations. What are their reflections? Are you going back to the families and taking their reflections as well? Are you incorporating their visions, their versions of the story, or you are just focusing on the old age? Because otherwise the comprehensive picture will not come. In my research, I have an opportunity to survey the aging person who reside in the house within their family. Right, but my point is those who are coming out. Are you going to their families and interviewing their sons and daughters? I have understood your question. Those aging people are decided to state how they come, in where house, these circumstances. They force to come here, but I do not go in here. I think that would be much wider. Okay. Thank you so much for the conversation. Next issue was come here. You know, Papan Kumande, NSS coordinator with the Sabah University is waiting for you. In the meantime, you may take 5 minutes for tea. You just privately meet with him. Just privately meet. আপনি তো HDSC যেটা ওল্ড এজ আশ্রম ছিল ওখানে করেছেন রিসার্চ করেছেন তো আমার কোশ্চেন হচ্ছে ওখানে আপনি এসটি কমিউনিটির লোক কত পেয়েছেন হয়েছে ওখানে সাঁওতাল কতজন ছিল আর সাঁওতাল কমিউনিটির লোক কতজন রয়েছে আপনি যত রিসার্চ করেছেন কতজন ছিলেন আমাকে কম না আমাকে একটু ক্লিয়ার এর জন্য কারণ আমি
জানি সাঁওতাল কমিউনিটি থেকে এসবে যেতে ভালোবাসেন না, আর এই জন্য এসবের আমাদের একদম যুক্তি নেই, এসবে যাওয়া বা এসবে পাঠায় না। কেন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আপনাকে বলবো, কিন্তু আপনাকে আগে দিতে হবে যে কতজন ছিলেন। যারা যায় হয়তো তারা সমাজ থেকে বাইর করানো, তারা সমাজে কিছু খারাপ কাজ করেছে তার জন্য বের করেছে, তার জন্য তিনি গেছে। কিন্তু আমাদের সমাজে এমন নেই যে তারা মানে বুড়ো বুড়ো হয়ে গেলে তারা কিন্তু পাঠাবে ওখানে। কারণ আমাদের যে সোশ্যাল সিস্টেম আছে, সোশ্যাল সিস্টেম কিন্তু আলাদাভাবে আছে, তারা পাঠাতে পারে না। তারা যদি না দেয় বাবা মাকে, আমাদের একটা সিস্টেম আছে, তারাকে দিতে বাধ্য। তো এইটা আপনার কাছে একটু জানতে চাইছেন যে কতজন ছিলেন। SC/ST ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা কমন নেম অর্গানাইজেশন। এখানে কোনো SC/ST র জন্য এই প্রাইসিং প্রকল্প সেট অফ প্রাইস নট ফর স্পেসিফিক্যালি ফর আমি কতজন এসেছেন আপনাকে এটা জিজ্ঞেস করলাম, ছিলেন কি ছিলেন না, যাদের জন্য হয়েছে তারা কি ছিলেন, এসটি ওখানে ছিলেন, সাঁওতাল ওখানে ছিলেন। সাঁওতাল ছিল কিনা কারণ আপনি যদি ওটা রিসার্চ না করেন তাহলে ওই যে এসটি এসসি যে প্রকল্প সরকার এটা বেকার। SC/ST নাম দিয়েছে না, ওটা ওদের ইউটিউব কমন কমন না কমন কি করে হবে, ওরা ওই প্রাইসিং পার্টিকুলার করে কাজ করা হবে, তো কমন হচ্ছে না ওটা। প্রাইসিং SC/ST এর জন্য রেখেছে। আর এই জেনারেল না 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 আমার কোশ্চেন হচ্ছে কোনো পার্টিকুলার একটা যদি আপনি প্রোভাইড করেন তো ওখানে তো তার পার্টিসিপেন্ট চাই, যদি পার্টিসিপেন্ট না হয় তাহলে আপনি আগে একটা জানা দরকার যে ওখানে কেন হচ্ছে না। আপনি যে রিসার্চ করেছেন, আমি তো এমনি জিজ্ঞেস করতাম না, আপনি যে লিখেছে আমি ফটো তুলে দিতে চাই, তাই জন্য আমার জিজ্ঞাসা কেন হলো না যে নাম বলতে হবে আপনার সেটা